হ্যালো বন্ধুরা, এক্সেল ট্যুরে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো সাম ইফ এবং সাম ইফস আরও কত সহজভাবে প্রয়োগ করা যায়। এই সূত্র দুইটা আরও কিভাবে সহজভাবে ব্যবহার করে আমাদের রিপোর্টকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। প্রথমে আমি দেখাবো সাম ইফ একই পেজে সাম ইফ একই পেজে দেখাবো। আমাদের ডাটা হচ্ছে ডাটা তৈরি করা আছে, এই ডাটার ভিত্তিতে আমি সামিফ দেখাবো। এর পূর্বে প্রথম আমি এই আইটেম আমাদের কাজকে সহজ করার জন্য আইটেমকে সিলেক্ট করব। আইটেমের সি কলামকে সিলেক্ট করব। এখানে আমাদের এই শীটটা আরও অনেক বড় হতে পারে। আমি এই আইটেমের সি কলামে সিলেক্ট করব। সিলেক্ট করে যেহেতু এটা সি কলামে আছে, এই পুরো কলামটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই C1 এর পরিবর্তে এখানে আমরা কার্সর রেখে এটার নাম দিব আইটেম। আইটেম লিখে এন্টার দিব। তারপর এই ডি কলাম কোম্পানি আছে, ডি কলামে এই ডি কলাম সিলেক্ট করে এখানে আমরা এটার নাম দিব কোম্পানি। কোম্পানি লিখে এন্টার দিব। এবং যেহেতু আমাদের সাম তৈরি করতে হবে, সেহেতু অ্যামাউন্ট আছে জি কলামে, এই জি কলাম সিলেক্ট করে এটার নাম দিব অ্যামাউন্ট বা টোটাল দিলাম, দিয়ে এন্টার। এখন আমরা প্রথম যদি আমরা এই আইটেমের সব আইটেমের রেজাল্ট এখানে একবারে দেখতে চাই, তাহলে একটা রিপোর্ট তৈরি করব। সমস্ত আইটেমের সেলসটা আমরা দেখব। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সমস্ত আইটেম টোটাল পুরো আইটেমটাকে সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডাটা মেনুতে যাব। তারপর এই রিমুভ ডুপ্লিকেট টুলস মেনুতে ক্লিক করব। তাহলে এই রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। তাহলে আমাদের আছে আইটেম। আমরা এই অ্যামাউন্ট আনচেক করে শুধু আইটেমটা চেক থাকা অবস্থায় ওকে করব। তাহলে আমাদের এই আইটেম ইউনিক হয়ে গেল, অর্থাৎ এখানে যতবারই আসুক প্রত্যেকটা আইটেমে একবার করে এখানে উপস্থাপন হলো বা প্রিন্ট হলো। এরপর আমরা এর ভিত্তিতে আমরা এখানে অ্যামাউন্ট এর গড়ে সূত্র লিখব। আমরা করব সামিফের সূত্র ইকুয়াল টু সাম ইফ রেঞ্জ। আমরা রেঞ্জ নিব, প্রথম রেঞ্জ নিব আমরা কি আইটেমের উপর। আইটেমের যে আইটেমের রেঞ্জের নাম দেওয়া আছে, আমরা নাম দিয়েছিলাম এই আইটেম কলামের, যেহেতু নাম দিয়েছিলাম আইটেম, আমরা আইটেম লিখব। আমাদের এখান থেকে এই যে আইটেম লেখার সাথে সাথে এই আমাদের সাজেশন দিল, এখান থেকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করব। তারপর কমা, তারপর বলছে ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই মনিটর, এটা সিলেক্ট করব। তারপর কমা, তারপর আছে আমাদের সাম, এই সাম আছে টোটাল, এই সাম রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। আর এটার রেঞ্জের নাম দিছি আমরা টোটাল, লিখব টোটাল। আমাদের এই সাজেশন দিছি, এই সাজেশন বক্সকে ডাবল ক্লিক করব। এরপরে আমরা ব্রেকেট ক্লোজ করে এন্টার করব। তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে। এখন আমরা যদি এটাকে ড্র্যাগ করি, তাহলে ড্র্যাগ করার সাথে সাথে আমাদের সবগুলির রেজাল্ট চলে আসবে। আমাদের সবগুলির রেজাল্ট চলে আসছে, অর্থাৎ আমাদের আইটেম ওয়াইজ সেলসের অ্যামাউন্ট আমরা বের করলাম এখান থেকে আমরা সামিফের মাধ্যমে। আমরা যদি এটাকে টোটাল করি, এখানে অটো সামেট ক্লিক করলে আমাদের টোটাল বের হবে।
এটাকে সিলেক্ট করে আমরা অটো সাম করব। অটো সাম করলে আমাদের টোটাল চলে আসবে। আমরা এটাকে হচ্ছে আমাদের সামইফের একই পেজে আরো সহজভাবে সামইফ ফর্মুলার ব্যবহার দেখাইলাম। এরপর দেখব আমরা এই একই পেজে সামইফস এর ব্যবহার। আমরা এই অ্যামাউন্টের ঘরে সামইফস এর সূত্র লিখব। এখানে লিখব ইকুয়াল টু SUMIFS, তারপর বলছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমাদের এই কলামের নাম দিয়েছিলাম আমরা টোটাল, আমরা এখানে লিখব টোটাল। PO দেওয়ার পরে সাজেশন বক্সে আমাদের সাজেশন দিবে, এই টোটালকে আমরা ডাবল ক্লিক করব টোটাল। তারপর এখানে কার্সর রেখে কমা, তারপর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমাদের আইটেম, আমরা নাম দিয়েছিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর নাম দিয়েছিলাম আইটেম। আমরা লিখব আইটেম লেখার সাথে এটাকে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে সিলেক্ট করব, তারপর এখানে একটা কমা দিব। তারপর বলছে ক্রাইটেরিয়া, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মাউস, তারপর কমা, তারপর আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে কোম্পানি, আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়া এটার নাম দিয়েছিলাম আমরা কোম্পানি। আমরা এখানে লিখব কোম্পানি, এই কোম্পানি ডাবল ক্লিক করে কোম্পানি সিলেক্ট করব। তারপর ক্রাইটেরিয়া 2 হচ্ছে কোয়ান্টাম, আমরা যেটাকে দেখতে চাই কোয়ান্টাম। তারপর ব্রেকেট ক্লোজ করে এন্টার। তাহলে আমাদের এই সামইফস এর মাধ্যমে আমরা আরো সহজভাবে কিভাবে সামইফস ব্যবহার করে আমরা রেজাল্ট দেখতে পারবো তা দেখালাম। এখন এখানে আমি যদি কিবোর্ড পেস্ট করি বা কিবোর্ড লেখে, তাহলে কিবোর্ডের রেজাল্ট শো করবে। কিবোর্ড যদি A4 ট্যাগ, আমরা এখানে কিবোর্ড যেহেতু A4 ট্যাগ, আমরা কোম্পানির জায়গায় লিখব A4 ট্যাগ, তাহলে A4 ট্যাগের আসলে 52,000 টাকা। আবার আমরা মাউস দেখব, মাউস A4 ট্যাগ আছে 24,000 টাকা। মাউস A4 ট্যাগের আছে 24,000 টাকা। এরপর আমরা হার্ড ডিস্ক দেখব, হার্ড ডিস্ক যেহেতু A4 ট্যাগের নাই তাই 0 দেখাচ্ছে, কিন্তু হার্ড ডিস্ক আছে স্যামসাং এর, আমরা স্যামসাং কপি করে বা এখানে স্যামসাং লিখলেও রেজাল্ট আসবে, আমরা কপি করে পেস্ট করে দিলাম। তাহলে স্যামসাং এর হার্ড ডিস্কের রেজাল্ট হচ্ছে 1,75,000 টাকা। তাহলে কিভাবে একই পেজে সামইফ এবং সামইফস ব্যবহার করব তা দেখালাম। এরপর আমরা দেখাবো অন্য পেজে যদি আমরা রিপোর্ট করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই সামইফস ব্যবহার করব। আমরা কিভাবে এই সামইফস এর মাধ্যমে এক পেজের ডাটাকে অন্য পেজে রিপোর্ট কিভাবে দেখানো যায় তা দেখব। সামইফ এবং সামইফস আমরা প্রথম দেখব সামইফের ব্যবহার, সামইফ ফর্মুলা ব্যবহার। এখানে আইটেমের গড়ে আমরা এই সবগুলি কপি করে নিয়ে আসব আগের মতো, অর্থাৎ এগুলো সব কপি করে তারপর আমরা সেটিকে পেস্ট করব। পেস্ট করে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে ডুপ্লিকেট রিমুভ করব, রিমুভ ডুপ্লিকেট, তারপর রিমুভ ডুপ্লিকেট বাটনে ক্লিক করব। তারপরে এমন বাদ দিয়ে আমরা আইটেম রেখে ওকে করব। তাহলে আমাদের এই ডুপ্লিকেট রিমুভ হয়ে গেল, অর্থাৎ আমাদের আইটেম ছিল 1 2 3 4 5 6টা, অর্থাৎ এই শীট 4 নম্বরে আমাদের
আইটেম ছিল 6টা আইটেম। এই 6টা আইটেমের বিভিন্ন সেলে এই টোটাল অ্যামাউন্ট। এখন আমরা এই শীট নাম্বার 3-তে রিপোর্টটা করব। প্রথম সেলে আমরা লিখব সাম ইফ। সাম ইফ লিখে আমরা লিখব রেঞ্জ। প্রথম রেঞ্জ হচ্ছে আমাদের আইটেম, লিখব আইটেম। আমরা যেহেতু রেঞ্জের নাম দিয়েছিলাম আইটেম, সেহেতু এখানে আমরা লিখব আইটেম। তারপর কমা দিব। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের মনিটর। ক্লিক করলাম মনিটর, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। সরি, এখানে অ্যামাউন্ট রেঞ্জ দেওয়া হয় নাই। ইকুয়াল টু, আবার আমরা করছি সাম ইফ রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমাদের আইটেম। তারপর দিব কমা। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের মনিটর, কমা। এরপর দেব সাম রেঞ্জ। সাম রেঞ্জের নাম দিয়েছিলাম আমরা টোটাল, লিখব টোটাল, ডাবল ক্লিক করব। তারপর এখানে আমরা কার্সর রেখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে আমাদের রেজাল্ট আসলো, মনিটরের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমি ড্র্যাগ করি তাহলে সমস্ত রেজাল্ট চলে আসবে, সমস্ত আইটেমের রেজাল্ট চলে আসবে। তাহলে এ হচ্ছে সামিফের রেজাল্ট। সামিফের ফর্মুলার ব্যবহার, কিভাবে এক পেজের ডাটাকে অন্য পেজে রিপোর্ট করা হয় সামিফের মাধ্যমে, তা দেখালাম। এরপর আমরা দেখব সাম ইফসের ব্যবহার। এক পেজের ডাটা থেকে অন্য পেজে কিভাবে সামিফ আমরা করে দেখব, কিভাবে করব তা দেখা। অ্যামাউন্ট সেকশনে আমরা লিখলাম সূত্র জন্য ইকুয়াল টু, তারপর লিখব সাম ইফস। তারপর লিখব সাম রেঞ্জ। সাম রেঞ্জের নাম দিয়েছিলাম আমরা টোটাল, আমরা লিখব টোটাল। তারপরে আছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে, প্রথম ক্রাইটেরিয়া নাম হচ্ছে আমরা দিয়েছিলাম আইটেম, তারপর লিখব আইটেম। এই আইটেমে ক্লিক করব। তারপর এখানে কমা দিব। তারপর ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া 1 হচ্ছে এই কিবোর্ড, তারপর কমা। তারপর আছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর নাম দিয়েছিলাম আমরা কোম্পানি, এই কোম্পানি, এটাকে ডাবল ক্লিক করব। তারপর এখানে কমা দিব। তারপর ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 হচ্ছে কোম্পানির এই A4 ট্যাগ, আমরা A4 ট্যাগের রেজাল্ট চাই, এটা হচ্ছে ক্রাইটেরিয়া 2। তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম কি, কোম্পানি A4 ট্যাগ কোম্পানির কিবোর্ডের রেজাল্ট। এখানে এখন আমরা কিবোর্ডের পরিবর্তে যদি মনিটর দেই, এবং মনিটরের, যেহেতু মনিটরের কোম্পানি A4 ট্যাগ নাই তাই জিরো দেখাচ্ছে, কিন্তু মনিটরের যে কোম্পানি, আমরা কোম্পানি যদি ডেল, এখান থেকে কপি করে যদি আমরা ডেল লিখি বা দেই, এটা যদি আমরা ডেল লিখি তাহলে আমাদের ডেলের রেজাল্ট আসবে। আবার মনিটর যদি আমরা এখানে স্যামসাং দেই, এখানে যদি ডেলের পরিবর্তে আমরা স্যামসাং দেই তাহলে স্যামসাং এর রেজাল্ট আসবে। আর মনিটরের পরিবর্তে যদি আমরা মাউস দেই, এখানে আমরা মাউস লিখলাম বা পেস্ট করলাম, মাউস যদি আমরা A4 ট্যাগ লিখি বা কপি করে পেস্ট করি, এখানে যদি কপি করে পেস্ট করি তাহলে আসবে A4 ট্যাগের রেজাল্ট। তাহলে আমরা দেখালাম, একই পেজে দেখালাম সাম ইফ এবং সাম ইফস কত সহজভাবে ব্যবহার করা যায়। আবার এক পেজে ডাটা আরেক পেজে রিপোর্ট, এই সাম ইফ এবং সাম ইফসের মাধ্যমে সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় তা দেখালাম। বন্ধুরা, যদি এই
ভিডিও দেখে শেখা যায়, তাহলে শেখার মতো হয়, শেখা যায়, তাহলে প্রত্যেকে অনুরোধ করব একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।